এবার আমি ওই পশমপুরের রাজা ভানু সিংহকে এমন জব্দ করেছি যে সে বাধ্য হচ্ছে আমার সামনে এসে আমার পায়ে নাক্ষর দিয়ে আমার প্রস্তাবে রাজি হতে। সত্যি গুরুদেব, আপনার মাথায় কুবুদ্ধি সবসময় নাচানাচি করে জানতাম, কিন্তু আপনার হৃদয়টাও যে এমন নির্দয় পাষাণ তা আগে বুঝিনি। একটা ছোট্ট বাচ্চাকে আপনি দুম করে ওই এক দৈত্যের হাতে তুলে দিলেন। না জানি সেই বাচ্চাটা এখন কত কষ্টে আছে। চুপ বেয়াদব! সে কষ্টে আছে তো তোর তাতে কি? আর কষ্ট না করলে যে কেষ্ট মেলে না তা কি তুই জানিস না? হ্যাঁ, এক্ষেত্রে কষ্ট করছে কেবল ওই বাচ্চা মেয়েটা আর তার বাবা, আর কেষ্ট পাবো কিনা আমি, এইটুকুই যা পার্থক্য। তুই এখন যা, রাজার আসার সময় হয়েছে। আমি চাই না যে ওর সামনে দাঁড়িয়ে তুই উল্টো পাল্টা কিছু বেফাস বলে ফেলিস। যা, দূর হ। হে ভিমানী মহারাজ, আমি আমার কৃতকর্মের জন্য আপনার কাছে ক্ষমা চাইছি। আপনি আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আমার কন্যাকে আমার হাতে ফিরিয়ে দিন। ক্ষমা? আমার কাছে ক্ষমার কোনো জায়গা নেই রাজা ভানু সিংহ। তুমি যদি তোমার কন্যাকে জীবিত ফিরে পেতে চাও তাহলে তোমাকে আমার প্রস্তাবে রাজি হতেই হবে। তোমার সমগ্র শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে ওই কৈলাসপুর রাজ্যে, এবং তারপর ওই রাজ্য জয় করে তা তুলে দিতে হবে আমার হাতে। কিন্তু কোন রাজ্যের সঙ্গে বিনা কারণে যুদ্ধ করা যে রাজধর্ম বিরোধী। আমি আজ পর্যন্ত তাদের সঙ্গেই যুদ্ধে নেমেছি যারা কোনো না কোনো ভাবে আমার ক্ষতি করার চেষ্টা করেছে। কৈলাসপুরের রাজা নরেন্দ্র শুনেছি ভারী শান্তিপ্রিয় এবং ভালো মানুষ। আমি যুদ্ধ করতে চাইলেও তিনি আমার সঙ্গে যুদ্ধ করতে রাজি হবেন না। হবে হবে, তাকে যে হতেই হবে, কারণ সে ব্যবস্থা যে আমি করব। তুমি যে রাজধর্মের কথা বলছো, সেই রাজধর্ম দিয়েই আমি তাকে বাধ্য করব তোমার সঙ্গে যুদ্ধ করতে। কিন্তু কি উপায়? আমি তোমার নাম করে একটা ঘোড়া পাঠাবো সেই রাজ্যে, যা পরিচয় বহন করবে তোমার অশ্বমেধ যজ্ঞের ঘোড়া হিসেবে। তার মাধ্যমেই যুদ্ধে যাবার বার্তা দেবে তুমি ওই রাজ্যকে। এই ঘোড়া যদি কোনো কারণে কৈলাসপুরে বাধা প্রাপ্ত না হয় তাহলে তো তুমি এমনিতেই ওই রাজ্যের রাজা হয়ে গেলে, আর যদি বাধা প্রাপ্ত হয় তাহলে কিন্তু অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ছাড়তে তো এখন তাহলে সেই যজ্ঞের আয়োজন করতে হবে। সে তো 1 মাসের ধাক্কা। তাহলে কি আমি ততদিন আমার কন্যাকে ছাড়াই? না 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 না, আরে বাবা, যে ঘোড়া ওই রাজ্যে যাবে সেই ঘোড়া যে অশ্বমেধের নয় তা তুমি জানো, আমি জানি, কিন্তু ওই রাজ্যের তো কেউ জানে না। তাই তুমি না বললে এই অজুহাতে তোমার যুদ্ধ করতেও কোনো অসুবিধা নেই। তবে তাই হোক, আমি আমার কন্যার জন্য সব করতে পারি, সব। বাঁচাও, বাঁচাও, আরে কি হলো? গ্রামের সবাই এত চিৎকার করছে কেন? আমিও তো তাই ভাবছি, এই সাত সকালে আবার আমাদের রাজ্যে কি হলো? নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে বলে দাদা। চলো আমরা গিয়ে একবার দেখে আসি। কি দরকার ভাই, আমার তো ওদের চিৎকার শুনেই ভয় করছে। এখন যদি সত্যি সত্যি কোনো বিপদ হয় তাহলে তো। শিবু, বিপদের সামনে ভয়ে পিছিয়ে থাকাটা কোনো কাজের কথা নয়। তাই আমাদের সামনে এগিয়ে বিপদের মুখোমুখি দাঁড়ানোই উচিত। আরে আরে আরে, তোমরা চিৎকার করছো কেন? কি হয়েছে মহাদেব কাকা? বাবা বাবা, তুমি এত হাঁপাচ্ছ কেন বাবা? কি হয়েছে তোমার? আর বলিস না রে মা, একটা পাগলা ঘোড়া না জানি কোন রাজ্য থেকে আমাদের রাজ্যে এসে পড়েছে। সে একেবারে পাগলের মতো দৌড়চ্ছে, সামনে যাকে পাচ্ছে তাকেই হয় পা দিয়ে লাথি মারছে, নাহলে তো বুকে পা দিয়ে মেরে দিচ্ছে। কত লোককে যে আহত করেছে তার ঠিক নেই।
সে কি আমাদের রাজ্যে এমন ঘোড়া কোথা থেকে এলো? এটা কি রাজ্যের রাজামশাইয়ের আস্তাবলের ঘোড়া? না না ভোলা, সেসব হলে তো আমরা চিনতে পারতাম। এটা বাইরের রাজ্যের ঘোড়া। সে কি, তাহলে তো খুবই চিন্তার কথা। চিন্তার কোনো কারণ নেই বকুল, এই ঘোড়াকে তো আমি একাই কাবু করে ফেলবো। আরে নন্দী দাঁড়া, অন্য রাজ্যের ঘোড়া সামনে অচেনা লোক দেখলে তোকেও আঘাত করতে পারে। এই চল, তাড়াতাড়ি চল। আরে বাপরে, এ তো ল্যাচ ফ্যাচ গুটিয়ে ছুটছে ভাই। আমি আড়ালে যাই, নয়তো আমার সামনে পড়লে নির্ঘাত আমার হাত পা ভাঙবে। তুইও তো দেখছিস শিবদাদার মতো কথা বলছিস মহেশ। তুই এত ভয় পাচ্ছিস কেন? তুই তো আর শিবদাদার মতো এত ভীতু নস। তাতে কি, আমি ভোলার মতো শক্তিশালীও তো নই। এই ঘোড়ার যা চেহারা আর আকৃতি দেখছি, এ আমাকে ধাক্কা মারলে আমার রক্ষে থাকবে না। দাঁড়া দাঁড়া বলছি, আমার কথা শোন, দাঁড়া। সাবধানে। আমার মনে হয় ওর খুব খিদে পেয়েছে। জঙ্গল থেকে আমাদের কিছু ঘাস নিয়ে আসা উচিত। আরে দূর, কোন না কোন রাজ্যের ঘোড়া, ওটাকে ছেড়ে দে। ছেড়ে তো দেবই মহাদেব কাকা, তবে আমাদের রাজ্যে এসেছে যখন ওর একটু সেবা তো করি আগে। কার কার এত বড় সাহস যে আমার অশ্বমেধ ঘোড়াকে থামায়? আমি পশমপুরের রাজা ভানু সিংহ, দিগ্বিজয়ী রাজা আমি। আমার ঘোড়া আটকাবার স্পর্ধা দেখিয়েছে কে? আমি এত বড় ঘোড়া আটকেছে তোর মতো একটা পুচকে ছোড়া। কিন্তু তোর এই কাজের মস্ত বড় মাসুল দিতে হবে এবার তোদের রাজাকে। আমার এই ঘোড়া অশ্বমেধের ঘোড়া, যে এই ঘোড়া আটকাবে তার সঙ্গে আমার যুদ্ধ হবে। আমি আপনার ঘোড়া ইচ্ছে করে আটকাইনি। ও আমাদের রাজ্যে ঢুকে মানুষকে আহত করছিল, তাই বাধ্য হয়ে আপনি চাইলে ঘোড়া নিয়ে যেতে পারেন। আমরা ওকে নিজের কাছে ধরে বেঁধে রাখতে একেবারেই চাই না। ঘোড়া তো আমি নেবই, তবে তার সাথে নিয়ে যাব তোদের রাজ্যের রাজা হওয়ার অধিকার। না না, আমরা যুদ্ধ চাই না। আমাদের রাজামশাই যুদ্ধ পছন্দ করেন না। পছন্দ করেন না বললে তো চলবে না। আমার অশ্বমেধের ঘোড়া যখন আটকেছ, তখন তোমাদের রাজাকে তো আমার সঙ্গে লড়াই করতেই হবে। বেশ, তবে আপনাকে যদি যুদ্ধ করতেই হয় আপনি আমার সঙ্গে করুন, রাজামশাইকে এর মধ্যে জড়াবেন না।